পদ্মা নদীর শিলং মাছ খেতে খুবই সুস্বাদু। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে শিলং মাছের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি বিক্রমপুরের রান্নাঘর থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। এখানে কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, ক্লিক যেহেতু করে ফেলেছেন, অবশ্যই একটা লাইক করবেন প্লিজ। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে। এই অবস্থাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো কষানোর জন্য। এইবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। এইবার ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আমি মনে করি পেঁয়াজেরটা বাদামি কালার করে হলে খেতেও তরকারি ভালো লাগে এবং তরকারির কালারটাও খুব সুন্দর হয়। পেঁয়াজটাও শক্ত শক্ত থাকে না, নরম হয়ে যায়। কষানো হয়ে গেছে প্রায়। এইবার কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে কষাবেন। কষানোটা যতটা ভালো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই আসবে। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। যেহেতু এই মাছটা নরম, খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেছেন শিলং মাছ নদীর টাটকা মাছ কিন্তু। এইবার মাছগুলো দিয়ে দেব। দেখেছেন পানির পরিমাণ কিন্তু খুব বেশি নয়, একেবারে খুব কমও নয়। এই মাছটা ভাপেই সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে মাছটা গলে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যাওয়ার। বেশি পানি ব্যবহার করলে মাছ ভেঙে যায় এবং এই মাছের যে কালার, একটা সিল্কি কালার আছে, সেটা চলে যাবে। দেখেছেন কীরকম হয়েছে। হালকা করে একটু নেড়ে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। এইবার আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। আমার কথায় বা কিছুতে যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। দেখেছেন হয়ে গিয়েছে কিন্তু রান্না করা। ধন্যবাদ।